মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখুন আন্টি, আমি না গুঞ্জাকে কতটা অপছন্দ করি এটা ঠিক বলে বোঝাতে পারবো না। আমি তো যা বলার বলে দিয়েছি। আমার মনে হয় ওরা এখনো কিছু জানে না। সেটা কি করে হয়? আমি তো নিজে গুঞ্জাকে এসএমএস করে জানিয়েছি। হয়তো গুঞ্জা দিয়ে ওর বাবা মাকে কিছু জানায়নি। এটাই হলো গুঞ্জা। সবাই আমাকে প্রশ্ন করছিল না যে কেন আমি গুঞ্জাকে বিয়ে করতে চাইছি না। এইটাই হলো গুঞ্জা। ও সবসময় নাটক, ওকে নাটক করতেই হবে। এনিওয়ে, ওর সাথে যখন বাবা মা এসেছেন তাহলে বাবাই বলে দিন। আমি তো যা বলার বলে দিয়েছি। জেঠুমনিও এখনো কিছু বলেনি ওকে। তুই বুঝতে পারছিস তো জেঠুমনির সিচুয়েশনটা? তুই কি আমাকে ডাকতে এসেছিস যেন আমি ওদের সঙ্গেই কথা বলি? হ্যাঁ, ঠিক আছে, নো প্রবলেম। আমি নিজে গিয়ে সবটা বলছি ওদেরকে। দাদা ভাই মাথা ঠান্ডা। না হলে কি হবে? তুই বুঝতে পারছিস না সিচুয়েশনটা? ব্যাপারটা কিন্তু অতটাও সামান্য নয়। গন্ডগোলটা কিন্তু অনেক দূরে। যত দূর যাওয়ার যাক, আমি পরোয়া করি না। এই তো রোদ্দুর। ওখানে দাঁড়াও গুঞ্জা। ওখানেই দাঁড়াও, আমার থেকে দূরে। আচ্ছা, তার মানে রোদ্দুর আমাকে দূরে রাখতে চাইছে। না, আমি তো তোমার থেকে দূরে থাকবো না রোদ্দুর। রোদ্দুর, আমাকে এরকম দূরে ঠেলে দিচ্ছ কেন? আজ বাদে কাল তো আমাদের বিয়ে। আমি বোধহয় তোমাকে একটা এসএমএস করেছিলাম যে আমি তোমাকে বিয়ে করব না। দেখোনি? কি বললে তুমি? কি বললে আরেকবার বলো। তুমি আমাকে বিয়ে করতে পারবে না? না না গুঞ্জা, আমি তো তোমাকে একবারের জন্য বলিনি যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। বলেছি আমি তোমাকে বিয়ে করব না। রোদ্দুর, কি বলছো তুমি? যেটা সত্যি সেটাই বলছি আন্টি। আমার কাছে কোনো উপায় নেই আন্টি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আমি গুঞ্জাকে বিয়ে করব না। কি হয়েছে রোদ্দুর? হঠাৎ তুমি এরকম একটা কথা বলছো কেন? রোদ্দুর, রোদ্দুর প্লিজ প্লিজ আমার সাথে এরকম করো না। সরি আন্টি, আমার না কিছু করার নেই। সব্যসাচী বাবু, আপনি কিছু বলছেন না কেন? না না আঙ্কেল, বাবারও কিছু বলার নেই। কেন বলার নেই রোদ্দুর? রোদ্দুর, তোমার বাবা... আমি জানি আঙ্কেল, আমি জানি। আমার বাবা, মেজো কাম্মা, কাকা সকলে আপনাদের বাড়িতে গিয়েছিল আমার বিয়ের প্রস্তাব দিতে। আপনি এটাই বলতে চাইছেন, তাই তো? হ্যাঁ রোদ্দুর, ওনারা প্রস্তাব দিলেন, বিয়ের দিনও ঠিক করলেন। আর বিয়ের দুদিন আগে, মানে হিসেব মতো 24 ঘন্টা হাতে সময় নেই, তুমি বলছো বিয়ে করবে না? এটা কি করে হয়? কেন? না না আঙ্কেল, আপনি না আমার নাটা আরো আগে জানতে পারতেন যদি আমার বাবা আমাকে এই পুরো বিষয়টা আগে বলতো। বিশেষ করুন আঙ্কেল, আমি সত্যি কথা বলছি, আমি জানতাম না যে আমার সঙ্গে গুঞ্জার বিয়ে, মানে আমার যে গুঞ্জার প্রতি কোনো ফিলিংস আছে কি নেই বা আমার কতটা ফিলিংস রয়েছে সেটা তো আমার বাড়ির লোকজন জানতো না। এখানে পুরো বিষয়টা না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশনের একটা রেজাল্ট। তার জন্য আমি সকলের হয়ে ক্ষমা চাইছি আপনার কাছে, কিন্তু আমি না এই বিয়েটা করতে পারবো না আঙ্কেল, ভেরি সরি। ক্ষমা? বিয়েটা কি ছেলে খেলে নাকি? যদি তোমার কথা মেনেও নি যে একটা ভুল হয়েছিল, তাহলে বা নিজেকে জিজ্ঞেস করো, তোমার বা তোমার বাড়ির লোকের ভুলের মাসুল আমার গুঞ্জা বইবে কেন?
তুমিও জানো গুঞ্জার সঙ্গে কি হয়েছিল ঠিক 1 বছর আগে, আর 1 বছর পরে যদি সেই ঘটনাটা আবার ঘটে তাহলে মেয়েটা কি অবস্থা হবে বলার আগে একবার ভেবে দেখেছো? ও মুখ লুকিয়ে থাকবে, কাউকে মুখ দেখাতে পারবে না। তুমি যে ফিলিংসের কথা বলছো না, সেটা কেউ জানতেও আসবে, সবাই জানবে বিয়ে থেকে তুমি শেষ মুহূর্তে পিছিয়ে গেছো। আর এইসব ধরনের ঘটনা ঘটলে না সবাই দোষ দেবে মেয়েটা, শুধু গুঞ্জার নয়, আমাদের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো? না না আঙ্কেল, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আরো বড় ভুল হওয়ার থেকে কি এটা ভালো নয় যে ছোট ভুলটাকে শুধরে নেওয়া? রোদ্দুর, আমি শুনেছিলাম ময়নার সঙ্গে ডিভোর্স হওয়ার পরে তুমি নতুন করে জীবন শুরু করতে চাও, আর এটাও শুনেছি যে বাড়ির লোকেরা মানে তোমার বাবা মারা যেই মেয়েকে পছন্দ করবে তুমি তাকেই বিয়ে করবে, তোমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, এটা আপনি একদম ঠিক শুনেছেন। তাহলে গুঞ্জা নয় কেন রোদ্দুর? একটা সুযোগ দাও না মেয়েটাকে। না মানে তোমার যদি অন্য যে কোনো মেয়েকে বিয়ে করতে আপত্তি না থাকে তাহলে তাহলে গুঞ্জাকে কেন বিয়ে করছো না? দেখো গুঞ্জাকে তো তুমি খুব ভালো করে চেনো, বলো? আন্টি, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি তো গুঞ্জাকে খুব ভালো করেই চিনি, আর চিনি বলেই তো আমার আপত্তি রয়েছে। কি বলতে চাইছো তুমি? দেখুন, ওকে চিনি বলেই আমি ওকে বিয়ে করতে পারবো না। এর থেকে বেশি ভালো করে আমি আপনাকে কি করে বোঝাই বলুন তো? যেভাবে তোমার বোঝানো উচিত। রোদ্দুর, তুমি 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 বলো, তুমি মন খুলে বলো তোমার কি আপত্তি আছে? গুঞ্জাকে বিয়ে করতে তোমার কি সমস্যা? তোমার যদি কোনো সমস্যা থাকে আমরা সবাই তো এখানে আছি, প্রত্যেকে মিলে সেই সমস্যার একটা সমাধান করব, তুমি বলো। দেখুন আন্টি, আমি না গুঞ্জাকে কতটা অপছন্দ করি কিন্তু ঠিক বলে বোঝাতে পারবো না। এই সমাধান আপনারাই বলুন তাহলে। দেখুন, আমি না ওকে সহ্য করতে পারি না। আর নেহাতে আমি ভদ্রলোক বলে আমার জন্মদিনের দিন ওকে বাড়ি থেকে বের করে দিই। দেখুন, ও ক্ষমা চাইতে এসেছিল, অনেক কথা বলেছে, আমি শুনেছি, আমার বাড়ির সকলে শুনেছে। দেখুন, তার মানে এটা নয় যে আমি ওর সমস্ত অপরাধ ভুলে গেছি। আর ওর সমস্ত অপরাধ ভুলে গিয়ে ওকে আমি আমার স্ত্রীর মর্যাদা দেব, এতটা ভুলো মনের মানুষ কিন্তু আমি নই। ওর না সেই যোগ্যতা নেই আমার স্ত্রী হওয়া। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।